দুনিয়াতে বাহানা দিবেন, কিন্তু কবরে বাহানা দেওয়ার সুযোগ নাই। দুনিয়াতে বাহানা দিবেন, কিন্তু হাসরের মাঠে বাহানার কোনো রাস্তা নাই। আমাকে বুঝাইতে পারবেন, প্রতিবেশী বুঝাবেন, কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সেই দিন কেমনে বুঝাবেন? চিন্তা করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। কোরআনে আল্লাহ কত চমৎকার করে আপনাকে বুঝাচ্ছেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেইভাবে চেয়েছি সেইভাবে তোমাকে সুরত দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, চেহারা দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, হাত পা দিয়েছি, সব দিলাম। সেইভাবে তুমি বান্দা, তোমারে আমি আল্লাহ সব দিলাম। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আমার আল্লাহ ডাক ডাকা বান্দারে, যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমারে সব দিলাম। সব কিছু আমি আল্লাহ তোমারে দিলাম, কিছু আমি আল্লাহ প্রয়োজন পূরণ রাখি নাই। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালাইয়া পৃথিবীতে আলো আমার আল্লাহ পাক দেন। মনে রাখবেন, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, পৃথিবীর সমস্ত সৈন্যবাহিনী যদি এক জায়গা হয়, পৃথিবীর সমস্ত শক্তি বোমার ক্ষেপণাস্ত্রগুলি যদি চাঁদে সূর্যের দিকে নিক্ষেপ করা হয়, বাজান রে বলেন সূর্যের কিছু যায় আসবে? লাগাল পাবে? লাগাল পাবে। পৃথিবীর সমস্ত বিমান, রকেট আর ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলি যদি সূর্যের দিকে তাক করে মারা, হ্যাঁ সূর্য আজকে 1 মিনিট পরে উঠতে হবে, না না, পৃথিবীর সমস্ত অস্ত্র শেষ হবে, বোমা শেষ হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। সূর্য 1 সেকেন্ড আগেও না পরেও না। আল্লাহ কোরআনে বলতেছে, কত চমৎকার আল্লাহর কথাগুলি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি সূর্যটা আমি আল্লাহর আইন মানে তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ তার নিজের কক্ষপথে ভ্রমণ করে, নক্ষত্রটা আমি আল্লাহর কথা শুনে আমি আল্লাহরে সেজদা দেয়। এই সৃষ্টি আমি আল্লাহর আইন মেনে মেনে চলে। এই সূর্যটা আমি আল্লাহর আইন মানে পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, সূর্য 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। কিন্তু আল্লাহর ওলিদের ইজ্জতের দিকে তাকাইয়া 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা ডুবলো। সেই ওলি কারা? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। পৃথিবীর কোন বিজ্ঞানীর জন্য না, রাষ্ট্রপতির জন্য না, অর্থমন্ত্রীর জন্য না, জাতিসংঘের জন্য না, সাম্রাজ্যের বাচ্চার জন্য না, পৃথিবীর কোন শক্তির জন্য এই সূর্যটা সোজা উঠে নাই, সোজা ডুবে নাই। আপনারা জানেন, সূর্য যখন পূর্বাকাশে উদিত হয়, সূর্যটা পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিমের দিকে যখন সূর্যটা ডুবে যেতে চায়, পশ্চিমে যাওয়ার সময় দেখবেন পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিমে ডুবার সময় দেখবেন সূর্যটা একটু হেলে যায়।
দক্ষিণ দিকে সূর্য হেলে যায়। কিন্তু পৃথিবীতে 309 বছর পর্যন্ত সূর্য দক্ষিণে হেলে যায় নাই। সোজা উঠেছিল, সোজা আবার ডুবেছিল, সোজা উঠেছিল, সোজা ডুবেছিল। এটা আসহাবে কাহফের সম্মানে, 7 জন গুহাবাসী যুবক আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সম্মানে আল্লাহ সূর্যটাকে সোজা উঠাইলো, সোজা ডুবাইলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সিলেটবাসী কথাগুলি শুনে যান। আল্লাহ তার ওলিদের কারণে সূর্যটাকে 309 বছর সোজা উঠাইল, সোজা নামাইল। সেটা বলবেন কি আল্লাহু আকবার। অথচ সূর্য কারো জন্য বসে থাকে না, কারো জন্য হেলবে না, কারো জন্য দুলবে না। কিন্তু 309 বছর পর্যন্ত আসহাবে কাহফের জন্য আমার আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিলেন। আল্লাহর ওলি যারা, তাদের সম্মানে আল্লাহ সমগ্র সৃষ্টিকে নিয়োজিত করে দেন। আপনাদের সিলেট অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কোরআনের খেদমত করেছেন। ইমান আকীদার খেদমত করে এই মহানুভব ব্যক্তি আজকে 16 বছর ঘুমিয়ে আছেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তিনি ঘুমান নাই। এই সিলেটের জমিনে 750 বছর ধরে শাহজালাল আমিনী মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, কিন্তু এই উপমহাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে ঘুমান নাই। কারণ কি? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তো একটা কিতাব লিখে যান নাই, একটা হাদিসের কিতাব লেখেন নাই, ফিকহের কিতাব লেখেন নাই, তাফসীরের কিতাব লেখেন নাই, তারিখের কিতাব লেখেন নাই। কিন্তু যুগে যুগে শত শত বছর ধরে 360 জন ওলিকে মানুষ স্মরণে বরণে হৃদয়ে স্থান করে রেখে দিল। কারণ কি? একটা মাত্র কারণ, এই কোরআনের বিধান এই জমিনে তারা চালু করে গেছে। আল্লাহর আইন চালু করে কালেমার পতাকা এই জমিনে তারা উড়াই দিয়া কোটি কোটি মানুষের কালেমার দরজা খুলে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সিলেটের মুসলমান বুঝে যাওয়াটা জরুরি। সৃষ্টির জন্য, আল্লাহর ওলিদের জন্য সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন করে দেন, বিধানকে আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ তামাম সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন করে দেন। কিন্তু পৃথিবীর কোন মানুষের হাতে ক্ষমতা আল্লাহ দেন নাই। জ্ঞানী, বিজ্ঞানী, সায়েন্টিস্ট কারো হাতে ক্ষমতা দেন নাই। আল্লাহ শুধু তাদের কাছেই দিয়েছেন যাদের কাছে আলিফ লাম মিমের হাকিকত আল্লাহ লুকাই দিয়েছেন। ইয়াসিন তাহা আলিফ লাম রা নুন কাফ হা ইয়া আইন সাদ। এই হরফে মুকাত্তা এর আইন, এর রহস্যগুলি যার কলবের মধ্যে আল্লাহ দিয়েছেন, একমাত্র তাদের সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পথ আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, অনেক গুপ্ত রহস্য যেগুলি প্রকাশ করলে মানুষ আমাদেরকে হয়তো বেদাতি মনে করবে, শিরকি মনে করবে, কিন্তু না বললেই নয়।
আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের একটা কারামত আপনাদের সামনে বলবো। আমি নিজে জানি, আমি নিজে বলবো না, আমি কি বলে আমি আমার বানানো কথা বলছি না। কুলাউড়ার পরে একটা থানার নাম কমলগঞ্জ, কমলগঞ্জের পরেই যায় শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সেক্রেটারি বর্তমানে রানিং, তার নাম কামাল হোসেন ভাই। উনি ওই জেলার জাতীয় পার্টির সভাপতি। তিনি ওনার অফিসে কয়েকদিন আগে আমাকে নিয়ে বসাইলেন, নাস্তা করাইলেন, তারপরে আমার নিয়ে শ্রীমঙ্গলে অনেক জায়গায় ঘুরাইলেন। কামাল ভাই আমাকে বলতেছে, হুজুর তখন সব দুনিয়াতে আসেন, আমি তখন তাগড়া পাগড়া নতুন একটা গাড়ি করাই করলাম। শ্রীমঙ্গলে সব মাহফিলে আসলেন, মাহফিল শেষ করার পরে সব আমার আদর করতেন। আমি যেখানে সব আসতাম আমি সেখানেই যাইতাম। তো সব কেবলা যখন আসছেন মাহফিলে যায় বললাম, সাহেব আমি নতুন গাড়ি কিনছি, আপনি অনুমতি দিলে আপনার পরবর্তী মাহফিলটা আমার গাড়িতে করে আপনাকে নিয়ে যাব। তো সব রাজি হলেন, কিন্তু মাহফিলটা ছিল কমলগঞ্জে। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে যাইতে হলে মাঝখানে যে পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তা এখনকার মতো এত আধুনিক বা সুন্দর ছিল না, নিরাপত্তা বেষ্টিত ছিল না। তখনকার দিনে রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং বন্য প্রাণীদের আচরণ বিচরণ ছিল এখানে। উনি বললেন, আমি সাবকে সামনে বসে গাড়ি টেনে যাচ্ছি। একবারে জঙ্গলের গভীরে যখন চলে গেলাম, সামনে মস্ত বড় দুইটা বাঘ দাঁড়ায় রয়েছে, অনেক বড় বড় জোয়ান মধ্যে দুইটা বাঘ। বাঘ দেখে আমি দাঁড়ায় গেলাম, লাইট জ্বলতেছে, প্রচন্ড ভয় আমার লাগতেছিল। ভয়ের কারণে শরীর আমার ঘেমে যাচ্ছে। সাপকে দেখলাম দরজাটা খুলে নামলেন। আমি বললাম, সাপ আপনি নামবেন না, দয়া করে গাড়িতে বসেন, বিরাট বড় জঙ্গল আর বাঘ, এটা আপনাকে আক্রমণ করবে, আমাদেরকেও করবে। সাপ বলল, বেটা চিন্তা করিও না। এই কথা বলিয়া সাপ নেমে গেলেন। নেমে যা হাঁটতে হাঁটতে আমি লাইট জ্বালাম, গাড়ির লাইট জ্বলতেছিল। আমি ভিতরে বৈশা থরথর থরথর করে কাঁপতেছি, শরীর সমস্ত শরীর আমার ঘামতেছে। আমি দেখলাম সাপ কেবলা ওই বাঘের সামনে যাই আস্তে করে বাঘের শরীরে হাত দিয়া এইভাবে আদর করে দিচ্ছে। উনি এখনো জিন্দা আছে, কামাল ভাই এখনো জিন্দা, জিজ্ঞেস করতে পারে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘ সামনে সামনে গেল, সাপ পিছে পিছে চলে গেল। আমি আরো আশ্চর্য হয়ে ভয় পাইতে লাগলাম, হায় হায়, সবার সামনে থেকে আমি সাপরে নিয়ে আসছি, এখন যদি সাপ হারায় দেয় অথবা ইন্তেকাল করে, বাঘে যদি তারা আক্রমণ করে, তাহলে মানুষেরা আমাকে মেরে ফেলবে। সবাই বলবে তুমি সাপরে নিয়ে গেছো, তুমি হত্যা করছো। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি খুব থরথর করে শরীর আমার কাঁপতেছে, সমস্ত শরীর আমার ঘেমে যাচ্ছে শীতের মধ্যে, সমস্ত শরীর ঘেমে আমার কাপড় চোপড় ভিজে যাচ্ছে, চিন্তায় পেরেশানিতে। বলে ঘড়ি ধরে প্রায় 40 মিনিট পরে সাপ ওই বাঘের সাথে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার। 40 মিনিট পরে বাঘের সাথে ফিরে আসার পরে সাপ আবার গাড়িতে বসলেন, বাঘেরা চলে গেল। আমি সাপকে নিয়ে রওনা করলাম। তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমার চিন্তা দূর হলো। কিন্তু এত সুঘ্রাণ আসতেছিল, জীবনে এত সুন্দর সুঘ্রাণ আমি কোনোদিন পাই নাই। উনি বললেন, গাড়িটা আমার 3 বছর ছিল, 3 বছর পর্যন্ত গাড়ির ভিতরে আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই। ওই ঘিরানেই পুরা গাড়িটা 3 বছর পর্যন্ত সুঘ্রাণময় ছিল। বলে ফরিদি সাহেব, এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিদের কারণে আল্লাহর সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। কথা কন না কেন, ঠিক কিনা?
আল্লাহ